नमस्कार, वेलकम टू माई चैनल एस्ट्रोनेशन। आज के আমরা কথা বলবো শনির রেট্রোগেট হয়ে যাওয়া নিয়ে বা শনিদেবের বক্রী অবস্থায় চলে যাওয়া নিয়ে এবং শনিদেবের বক্রী অবস্থার কারণে ধনু লগ্নের মানুষজনের ওপর কি এফেক্ট পড়বে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব যে শনির রেট্রোগেট হয়ে যাওয়াটার মানেটা কি, রেট্রোগেট কথার মানে কি, বক্রী অবস্থার মানেটা কি। দেখুন, স্যাটার্ন নিজে সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট, প্রচণ্ড স্লোভাবে সে নিজের গতিপথে এগোয়। দেখুন, আমরা সকলেই জানি যে প্রত্যেকটা প্ল্যানেট তার নিজের গতিবেগে নিজের মতো করে নিজের যাত্রাপথে তার এগিয়ে চলে এবং সূর্যকে পরিক্রমা করে। কিন্তু বছরের একটা পার্টিকুলার টাইমে বেশ কিছুদিনের জন্য স্যাটার্ন এতটাই স্লো হয়ে যায় যে তাকে মনে হয়, তাকে দূর থেকে দেখে যে তার পাশ দিয়ে সমস্ত প্ল্যানেটরা বেরিয়ে যাচ্ছে এবং সে একটা জায়গায় ভীষণভাবে স্লো হয়ে যাচ্ছে। দূর থেকে দেখে যেন মনে হয় সে সেখানে দাঁড়িয়ে আছে কিংবা পিছন দিকে যাচ্ছে। অরিজিনালি সে পিছন দিকে যায় না, কিন্তু সে এতটাই স্লো হয়ে যায় আপেক্ষিকভাবে দেখে মনে হয় সে পিছন দিকে যাচ্ছে। ঠিক যেমন এটার যদি একটা এক্সাম্পল দেওয়া যায়, যে ধরুন আমরা যখন ট্রেনে থাকি, দুটো ট্রেন যখন পাশাপাশি চলে, আমরা অনেক সময় বুঝতে পারি না যে পাশের ট্রেনটা কতটা স্লোভাবে চলছে, নাকি সেটা দাঁড়িয়ে আছে, নাকি সেটা চলমান, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না অনেক সময়, যদি আমাদের নিজেদের ট্রেনটা যদি প্রচণ্ড গতিতে চলতে থাকে। ঠিক এই জিনিসটাই কিন্তু স্যাটার্নের সাথে হয়। আর এই যে আপেক্ষিকভাবে দেখে মনে হওয়াটা যে স্যাটার্ন পিছন দিকে আসছে, এই কথাটাই আমরা বলি বক্রী অবস্থা। অরিজিনালি সে কিন্তু পিছন দিকে আসে না, কিন্তু সেটা দেখে মনে হয় সে তার নিজের গতিবেগেই এগোয়, কিন্তু ভীষণ স্লো, ভীষণ অলসভাবে ধীর গতিতে এগোয়। ঠিক এই জন্যই স্যাটার্ন প্রত্যেকটা প্ল্যানেটের জন্য তো একটা করে ঘরের ওপর অবস্থান করে, কিন্তু যতদিন সে বক্রী অবস্থায় থাকে সে কি করে, তার পিছনের ঘরের রেজাল্ট দেওয়া স্টার্ট করে। এবার স্যাটার্ন রেট্রোগেট হচ্ছে 30শে জুন থেকে এবং এটা চলবে 14ই নভেম্বর পর্যন্ত। 137 দিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে। এবার ধনু লগ্নের জন্য স্যাটার্ন অবস্থান করছে 3 নম্বর ঘরের উপর, কিন্তু যেই সে বক্রী অবস্থায় চলে যাবে সে রেজাল্ট দিতে শুরু করবে তার পিছনের ঘরে, মানে সেকেন্ড হাউসে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই সেকেন্ড হাউস থেকে আমরা কি কি বুঝতে পারবো। দেখুন, এবার আগে আরেকটা জিনিস বোঝার আছে, প্রত্যেকের জন্য যে স্যাটার্ন নেগেটিভ সেটা না। কারোর জন্য স্যাটার্ন পজিটিভলি কাজ করে, কারোর জন্য ম্যালেফিক বা নেগেটিভ কাজ করে। যাদের জন্য পজিটিভ কাজ করবে তাদের মধ্যেও কিন্তু অসুবিধা আসবে, কিন্তু সেটা খুব সহজে তারা ওভারকাম করে যেতে পারবে। আর যাদের জন্য স্যাটার্ন অলরেডি ম্যালেফিক এফেক্ট দিচ্ছে, স্যাটার্নের 7.5 চলছে, স্যাটার্ন ভীষণ নিম্ন কন্ডিশনে বসে আছে, নিম্ন রাশিতে বসে আছে, ডিগ্রিগত তার যে ভ্যালু সেটা প্রচণ্ড কম, যাদের জন্য স্যাটার্ন অলরেডি ম্যালেফিক তাদের জন্য কিন্তু এই এফেক্টটা প্রচণ্ড বাজেভাবে আসবে। এবার সেকেন্ড হাউস হচ্ছে আমাদের জন্য ইনকামের জায়গা, ইনকাম করে জমানোর জায়গা, তার সাথে সাথে ফ্যামিলি বন্ডিংয়ের জায়গা। তাহলে খুব স্বাভাবিক এই যে সময়টায় যতদিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে ততদিন কিন্তু একটা জমানো টাকা পয়সা ইনকাম করে জমানোর জায়গাতে কিন্তু প্রচণ্ড অসুবিধা ফেস করতে হবে। টাকা এই সময়তে রাখতে পারবেন না, এই সময় জমাতে পারবেন না। আর সাথে সাথে যেহেতু এটা একটা ফ্যামিলি বন্ডিংয়ের জায়গা, সেকেন্ড হাউস থেকে আমরা ফ্যামিলি বন্ডিং এর জায়গাটা দেখি, সেখানে কিন্তু ফ্যামিলির মধ্যে ফ্যামিলির বন্ডিং এ এবার বক্রী শনি প্রথম যে ঘরটাকে দৃষ্টি দিচ্ছে সেটা হলো 5 নম্বর ঘর। তাহলে 5 নম্বর ঘর রিলেটেড বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। 5 নম্বর ঘর থেকে আমরা প্রথমেই কি দেখি, অ্যাজ এ স্টুডেন্ট তার পড়াশোনার জায়গাটা ডিপেন্ড করে 5 নম্বর ঘর থেকে, এবং নতুন অপরচুনিটির জায়গাটা হলো 5 নম্বর ঘর। 5 নম্বর ঘর থেকে আমরা প্রেমের সম্পর্কের জায়গাটা দেখি। তাহলে কি, যারা দেখুন অলরেডি পড়াশোনার মধ্যে আছো অ্যাজ এ স্টুডেন্ট, তাদের নিজেদের দিক থেকে কিন্তু এই যে সময়টায় 137 দিন প্রচণ্ড নিজেদের মধ্যে কিন্তু একটা ডিলেমি তৈরি হবে, বা ঠিক আছে করবো, কালকে পড়ে নেবো, পরশু পড়ে নেবো, নিজেদের মধ্যে একটা অসম্ভব অলসতা কাজ করবে, ভীষণভাবে মন দিতে পারবে না পড়াতে, এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে কাজ করবে। তার সাথে সাথে যাদের জীবনে হয় না একটা নতুন কিছু আসার যে জায়গা, নতুন অপরচুনিটি আসার জায়গাতে ভীষণ বাধাপ্রাপ্ত হবে। আর যারা কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো তাদের জন্য কিন্তু 137 দিন খুব টাফ হতে চলেছে। নিজেদের মধ্যে দেখবে ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ছোট্ট ব্যাপারে ঝামেলা হতে পারে, বা হয়তো তোমরা দুজন ছাড়াও অন্য কোনো থার্ড পার্সন তোমাদের মধ্যে এসে গিয়ে সেই জায়গাটাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই নিজেদের সম্পর্কের জায়গাতে প্রচণ্ড রকম সতর্ক থাকবে।
এবার চলে আসি যে স্যাটার্ন শনিদেব নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো 9 নম্বর ঘর। আর 9 নম্বর ঘর হলো আমাদের ভাগ্যের স্থান, ভাগ্যের জায়গা এবং বাবাদের ঘর। তাহলে বক্রী শনি যতদিন 9 নম্বর ঘরকে দেখবে তাহলে খুব স্বাভাবিক এই সময়টায় কিন্তু ভাগ্যের যে সাপোর্ট পাওয়া সেই জায়গাটাতে ভীষণ ডিস্টার্ব হবে এবং নিজেদের বাবার হেলথও কিন্তু ডিস্টার্ব হতে পারে। তার সাথে সাথে এবার স্যাটার্ন যে ঘরটাকে দৃষ্টি দিচ্ছে সেইটা হলো 12 নম্বর ঘর। এবার দেখুন 12 নম্বর ঘর আমাদের জন্য অলরেডি লসকে ইন্ডিকেট করে, ঠিক আছে? তাই এই সময়টায় কিন্তু খরচার জায়গাটা প্রচণ্ড বৃদ্ধি পাবে। তার সাথে সাথে 12 নম্বর ঘর হলো যারা বিদেশে সেটেল করতে চান বা বিদেশ থেকে যাদের ইনকামের সোর্স, সেই জায়গাটাও কিন্তু 12 নম্বর ঘর দেখায়। তাই 12 নম্বর ঘরে যখন বক্রী শনি দেখছে যাদের যাদের ইনকামের সোর্স বিদেশ থেকে বা যারা সেটেলড হতে চাইছেন বিদেশে, তাদের কিন্তু সেই জায়গাটায় ডিস্টারবেন্স আসবে বা অসুবিধার সম্মুখীন কিন্তু হতে হবে। এবার এই সমস্ত কিছু অসুবিধা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়ার জন্য অ্যাজ এ রেমেডি যেটা করা যায় সেটা হলো স্যাটার্নের বীজ মন্ত্র করা। স্যাটার্নের বীজ মন্ত্রটা রেগুলার বেসিসে যদি চান্ট করা যায়, এই যে স্যাটার্নের ব্যাড এফেক্ট থেকে অনেকটা হলেও রিলিফ পাওয়া সম্ভব। এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে স্যাটার্নের পজিশন, স্যাটার্নের অবস্থান বা স্যাটার্ন পজিটিভ না নেগেটিভ সেটা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদাভাবে সেটা ভ্যারি করবে। তাই রেজাল্টও ম্যান টু ম্যান ভ্যারি করবে। তো আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।